মানুষ ছিল 21 হাত লম্বা। অবাস্তবিক লাগে না? কিন্তু এটা সত্য। স্কন্দ পুরাণ, কল্কি পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ প্রত্যেকটাই বলা আছে। সত্য যুগের মানুষ খুব সহজে ভগবানকে পায় না, তারাও কষ্ট করেছে। তবে সত্য যুগে প্রচুর কষ্ট করে ভগবানকে পেতে হতো। যেমন এদিকটা সুবিধে ছিল, একটা জায়গায় কঠিন ব্যাপার ছিল। কোন জায়গাটায়? ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যেত। কৃত যদ্রায়ত, কৃত যদ্রায়ত। কৃত মানে সত্য, যদ্রায়ত যে ধ্যান করবে সেই ভগবানকে লাভ করবে। বুঝে নেওয়া গেল? 42,000 বছর ধ্যান করলেন মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ভগবানের চরণের নপুর হয়ে গেলেন। 12,000 বছর, তারপরেও 2,000 বছর, 14,000 বছর ধ্যান করলেন মা সরস্বতী বিদ্যার দেবী, তিনি ভগবানের হাতের মুরলী হয়ে জন্মালেন। সাধনা যারা যারা করেছে তারা পেয়েছে। কষ্ট ছিল। সত্য যুগে নাম ছিল কিন্তু প্রেম ছিল না। কৃত যদ্রায়ত বিষ্ণু, সত্য যুগের নাম কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নামে উদ্ধার ছিল না, প্রেম নাই তো। ধ্যান করে উদ্ধার হতে হবে। সত্য চলে গেল, জীবনের একটা শূন্য কমে গেল। কেন শূন্য কমলো? ভগবান কখনো যোনি সম্ভবা নয়। আমাদের মতো মাতৃ গর্ভতে ভগবান তো সৃষ্টি নয়। শূন্যাতীত শূন্যকার থেকে এসে জীবের আয়ু শূন্যের ওপর এক পা তুলে দাঁড়ালেন। একটা শূন্য কমে গেল। বুঝে নিয়ে গেল? যেই একটা শূন্য কমে গেল, সত্য চলে গেল, তেতা এলো, তাহলে তেতার পরমায়ু একটা শূন্য কমলো। কত? 10,000 বছর। মানুষ কমে গেল, 14 হাত লম্বা, 7 কমলো। কি করলে ভগবানকে পাবে? যজ্ঞ করলে ভগবানকে পাবে। দেখবেন যত বড় বড় যজ্ঞ সব তেতা যুগে। রাজসিক যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, কৃতার্থ যজ্ঞ, বড় বড় যজ্ঞ সব তেতা যুগে। যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত। আচ্ছা, যদি আমরা মনে করি কলিযুগে ধ্যান করে ভগবানকে লাভ করব, হবে না? এখন কলিযুগে ধ্যান করব, মুখে বলতে পারবো, মন থেকে করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে দুটি কারণে আপনি কলিযুগে 10 মিনিট চোখ বন্ধ করে বসতে পারবেন না। আর যদিও বসে থাকেন, আপনি বসে আছেন, মন কিন্তু ভেতরে নেই, সে পালিয়ে গেছে। আপনি চোখ বন্ধ করে বসেছেন, মন কিন্তু বেরিয়ে চলে গেছে, সে থাকবে না। কেন? কারণ কি? দুটি কারণ। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। বুঝে নেওয়া গেল? ধ্যান করতে পারবেন না কলিযুগে। 5 মিনিট বসে থাকলে চোখ বন্ধ, কিন্তু মন চলে গেছে অন্য জায়গায়। কি থাকতে পারবেন না? এটা হচ্ছে কলির প্রভাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যদি যজ্ঞটা করা হয় কলিযুগে, যজ্ঞ করলে তো হবে। যার পয়সা আছে সে তো যজ্ঞ করতেই পারবে। কি
ঘিয়ের দাম যতই হোক, কাঠের দাম যতই হোক, ব্রাহ্মণ যত টাকা চাক, ইচ্ছা করলেই তো যজ্ঞ করব। বললে পারবে না। কেন? এই কিরকম জানেন? একটা কথা বলি, মেয়ের বিয়ে দেব যেদিন ঠিক করলাম, সবার প্রথম গেলাম পণ্ডিতের বাড়ি। পণ্ডিত মশাই, আমার ডেটটা ভালো দেখে দেখে দিন, একদম বাৎসরের মধ্যে সেরা ডেট যেটা, সেই ডেটে আমার মেয়ের বিয়ে। সবাই বলেছে ভালো দিন দেখে বিয়ে দিলে মেয়ে নাকি খুব সুখী হবে। পণ্ডিত মশাই ডেট ধার্য করে দিল, কোনো চিন্তা নেই, সব বায়না দিয়ে দিলাম, প্যান্ডেল, লাইট, মাইক, নবাবাত, ক্যাটারিং, যা যা দরকার সব হয়ে গেল। বিরাট খরচা, 15-20 লাখ টাকা খরচা। ঠাকুর মশাই বিয়ে দিলেন, যাবার সময় বলছে এসো তোমাদের আশীর্বাদ করে এবার আমি চলে যাবো, আমাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তোমাদের আনন্দ ফুর্তি হোক, আমাকে ছাড়ো। প্রণাম করছে যজমান। ঠাকুরমশাই বলছে আরে প্রণাম করে নিচ্ছ কি, কাজ মিটে গেছে, এবার তো ছাড়তে হবে। ছাড়তে হবে মানে বুঝেছেন তো, মানে ভেঙে বলতে হবে, এটা দক্ষিণা দিতে হবে না। মেয়ের বিয়ে দিলাম, তোমার মেয়ে সুখী হবে, আমি বিয়ে দিয়েছি মানে সুখী হবে, ঘর যদি নাও করে সুখী মোটামুটি হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে দেরি করো। বলছে ঠাকুর মশাই আজকের দিনটা আপনাকে কিছু আমি দেবো না, 1 টাকা নিয়ে চলে যান। অষ্টমঙ্গলায় মেয়ে যেদিন আসবে আপনি সকালেই আসবেন, ওদেরকে আশীর্বাদ করে দক্ষিণাটা নিয়ে যাবেন। কি দাঁড়ালো? হাতি হাতি টাকা এক রাতে খরচা হলো, লেজটা আটকে রয়ে গেল। ওই জন্য বললাম না, যজমান ঠিক নেই, যজ্ঞ করতে পারবে না। বর্তমান বাজারে 1 কেজি ভালো ঘি 1200 টাকা কেজি, অরিজিনাল ভালো ঘি। ও তো কিনবে না, ও তো দোকানে গিয়ে বলবে যে ঘিটা পুরানো হবে, হাফ ডালদার হাফ কেরোসিন, ওই মালটা দিন 100 টাকা কেজি। ও সুবিধা খুঁজছে, তাহলে অরিজিনাল মালও নেই, মাল সব ভেজাল। আর যে যজ্ঞ করাবে সেও ভেজাল, যে যজ্ঞ করবে ব্রাহ্মণ সে তো ভেজাল। কি অরিজিনাল ব্রাহ্মণ পাবে বাজারে? নেই বললে ভুল হবে, আছে, খুব কম, খুঁজে পাওয়া খুব মুশকিল, মাথা চুলকাতে হয়। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথা সম্ভব। আমার মনে হয় খুব কম ব্রাহ্মণ আছে যারা সন্ধ্যায় গায়ত্রী করে, আছে, নেই বলবো না, নেই বলবো না, আছে, কিছু কিছু আছে। ব্রাহ্মণ হবে বেদজ্ঞ, বেদ পাঠ করতে হবে তাকে। বললে আমি তো গরিব ব্রাহ্মণ, আমার বেদ কেনার পয়সা নেই, তাহলে আমি কি করব? বললে বেদ যদি না কিনতে পারো, বেদের মায়ের নাম করবে প্রত্যেক দিন, বেদের মাকে গায়ত্রী। ওই জন্য দেখবেন ব্রাহ্মণ দীক্ষা যখন হয় আমাদের, পৈতা হয়, উপনয়ন। ব্রাহ্মণের 3টে চোখ, তো 2টো চোখ সবার, ব্রাহ্মণের 3টে চোখ, জ্ঞাননয়ন একটা থাকে। যে জ্ঞাননয়নটা শূদ্ররাও পায় গুরু দীক্ষার পর। বুঝে নেওয়া গেল? ওপরে নয়ন মানে উপনয়ন। সেটা কিসের জন্য না, তিনি বেদ অধ্যয়ন করবে। যদি বেদ পড়তে না পারো, তাহলে বেদ মাতা গায়ত্রীর নামটা তোমাকে 3 বার করতে হবে, বলে না ত্রিসন্ধ্যা গায়ত্রী, তবে তুমি ব্রাহ্মণ হবে। 9টা গুণ তোমার মধ্যে থাকতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। আর 10টা গুণ থাকলে তবে তুমি হবে বৈষ্ণব। অত কঠিন ব্যাপার, বৈষ্ণব হওয়া তো সম্ভব নয়, আমরা সব সাজি। হ্যাঁ, আমি একদম সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের সামনে দাঁড়িয়ে বলি, আমার সমাজ বাড়িতে দাঁড়িয়ে বলি, নবদ্বীপে কদিন আগে কীর্তন ছিল বলে এসছি, বৈষ্ণব খুঁজে পাবেন না, সব সেজে আছি, অরিজিনাল পাবেন না। কেন? একজন বাবাজি প্রশ্ন করলেন, কেন? আলি শুনুন, ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বৈষ্ণবের ডেফিনেশন দিচ্ছে, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই বৈষ্ণব।
কনক মানে সোনা, কামিনী মানে নারী। হয়ে গেল। খুঁজে পাওয়া মুশকিল। বৈষ্ণব হইতে মোর মনে ছিল 7 তৃণোদপী শ্লোক পড়েই পড়ে গেলাম বাবা। মহাপ্রভু সনাতন শিক্ষায় যে 8টা শ্লোক, বৈষ্ণব হতে গেলে তাকে কি করতে হবে, ওই প্রথম শ্লোকেই সব বাদ পড়ে যাবে। তৃণোদপী শুনিছে না তারারিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। কিছু বুঝলে? বাংলা বলবো, ঘাসের থেকে নিচু হয়ে সদালহ নাম, সদালহ নাম আপনি নিরভিমানী অন্যে দিও মান, পুণ্যে দিও মান। আর এখনকার মানুষের লেজে পা দেয়া দায়। যদি একটু গান্ধীজি বেশি থাকে, বাবরে গরম দেখলে মাথা খায়। কি এই 5টা অহংকারের জন্য মানুষের শেষ। ভালো করে শুনে নিন, 5টা অহংকার যদি আপনার মধ্যে বাসা বেঁধে যায়, একদিন নয় সারা জীবন হরিনাম শুনুন আর হরিনাম করুন আর হরি হরি করে পায়ে শুয়ে পড়ুন, আপনি জীবনে উদ্ধার হতে পারবেন না। 5টা অহংকার কি কি, যেটা আসবেই আমাদের মধ্যে। প্রথম অহংকারটা হয়তো সবার হবে না, জাত্র অভিমান, জাতির অহংকার। আমার হবে না? কোন বাড়ির ছেলে জানেন তো? আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে বুঝতে পারছেন কোন বাড়ি? বাবা, বয়ের পাশে 2.5 মণ, যারে কয় ব্রাহ্মণ। এই যদি আমার মনোভাব হয় আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব, এই চটে বসে হরিনাম শুনবো, আমি একজন পয়সাওয়ালা মানুষ, আমি এই সবার সঙ্গে ঠিক মানাচ্ছে, হবে না। বিদ্যার অহংকার, আমি এমএ পাস, এটা সব মূর্খ মানুষরা বসে আছে খেয়ে দে কাজ পায় না, হরিনাম শুনছে। জাতির অহংকার 1, 2 বিদ্যার অহংকার। জাতিবিদ্যা। এবার আসছে মহত্বের অহংকার, ওই যে আমার গাড়ি বাড়ি টাকা আছে। তারপরে যেটা হয় ওটা পুরুষদের কম হয়, নারীদের বেশি হয়, যদি একটু দেখতে সুন্দরী হয়, রূপের অহংকার। বাবা, কদিন থাকবে? কে গো, কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, চলে যাবে, তাই না? কদিন থাকবে রূপ? ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের থাকবে? কদিন থাকবে? রূপ যৌবন ধন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কি? যে তোমার সঙ্গে যাবে। ভক্তির জগৎ দাঁড়িয়ে আছে 2টি স্তম্ভে, ভালো করে বুঝে নিন। ভক্তির জগতে হচ্ছে 2টি স্তম্ভ। কি কি 2টি স্তম্ভ? একটি হচ্ছে নাম আর একটি হচ্ছে প্রণাম। ভালো করে বুঝে নিন, ভক্তির জগতে 2টি স্তম্ভ। আমরা দাঁড়িয়ে আছি কিসে? আমরা দাঁড়িয়ে আছি কিসের ওপর? 2টো স্তম্ভের ওপর না? পাছে বলে দাঁড়িয়েছি, নাহলে দাঁড়াতে পারবো না। ঠিক ভক্তির জগতে তোমার হৃদয়ে ভক্তি তখনই আসবে, তখনই দাঁড়াবে। ভক্তির জগতে স্তম্ভ হচ্ছে 2টি, একটি নাম আর একটি প্রণাম। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? এইবার নাম, একটা সারি। এই আস্তে এগিয়ে বসো না, সামনে এত জায়গা। এগিয়ে এলে তো ভালো হয়, সামনে এত জায়গা আছে।
একটা হলো এদিকে ফাঁকা, ও বললে হবে না, রাস্তায় বসবো। ভক্তির জগতের দুটি স্তম্ভ, একটি নাম, একটি প্রণাম। নাম করে সিদ্ধি লাভ করলেন কে? নামের দ্বারা সিদ্ধি লাভ হলেন কার? তিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। নাম করে এইভাবে সিদ্ধি লাভ জলজান্ত প্রমাণ, পৃথিবীতে কোনো বৈষ্ণব আজ পর্যন্ত দিতে পারে না। কোন বৈষ্ণব, বহু বড় বড় বৈষ্ণব, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ভক্তির জগতে বহু বৈষ্ণব, কিন্তু এ প্রমাণ কেউ দিতে পারেনি নাম করে সিদ্ধি লাভ। একমাত্র হরিদাস ঠাকুর। কত নাম করত? 24 ঘন্টায় 3 লক্ষ। আবার 3 লক্ষ নাম মানে বুঝলেন তো? আচ্ছা, আমরা যদি মনে করি একদিন 3 লক্ষ নাম করব, হবে? হবে না? হয়তো আদা জল খেয়ে যদি লাগা যায় সকাল থেকে, তাহলে পরের দিন সকালকে হয়তো কমপ্লিট হতে পারে। সেটা একরকম ভাবে হলে, শুধু জপ করে একদম বন্ধ দিলে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বন্ধ দিলে হবে না, একদম মেলের মতো চলতে হবে, তাহলে হলেও হতে পারে। কিন্তু হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম 3 রকম ভাবে করতেন। এক লক্ষ করতেন কিভাবে? উপাঙ্গ জপ, উচ্চ ঈশ্বরে। এই যে যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তাদের জানা দরকার, জপ কিন্তু 3 রকমের। ও বাবা, জপ আবার 3 রকম? হ্যাঁ, একটা উপাঙ্গ জপ যেটা উচ্চ ঈশ্বরে, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। তবে সব মন্ত্র উচ্চ ঈশ্বরে করার বিধি নাই, একমাত্র কৃষ্ণ নাম মহামন্ত্র আপনি উচ্চ ঈশ্বরেও করতে পারেন। 2 নম্বর বাচিক জপ। বাচিক জপ কাকে বলে? এটা যখন করব উচ্চাঙ্গ জপ। বাচিক জপ উচ্চ ঈশ্বরে হবে। আর একটা হয় মনে মনে, জিভ নড়বে না, মুখও খুলবে না, বন্ধ সব। ভেতরে নাম চলছে, এটা হচ্ছে মানসিক জপ, বড় কঠিন, পারা খুব মুশকিল। আচ্ছা, হরিদাস ঠাকুর নামের দ্বারা সিদ্ধি লাভ করেছে, এটা আপনি বলছেন কি করে? প্রমাণ তো দিতে হবে। গম্ভীরায় যখন মহাপ্রভু ছিলেন, সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুরকে দেখতে গেলেন। তোমার কি ইচ্ছা হরিদাস? প্রভু, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার ওরানা চরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে যেন হয় মহাপ্রভু চরণটা বুকে ধরলেন। ভাবুন একটু, নয়নকে বলছে নয়ন বদনটা দেখ। মহাপ্রভু চরণটা বুকে ধরেছে আর বদনের নাম করছে। এটাকে বলা হয় ইচ্ছা মৃত্যু। রোগে ভুগে মৃত্যু, ব্যাধিতে মৃত্যু, আকস্মিক দুর্ঘটনা মৃত্যু, আবার দেখবেন সুসাইড, যেগুলো কি বলে, ওই না বলাই ভালো, হরিবাসর বিষ খেয়ে নিল, ওই দড়ি টড়ি দিয়ে দিল, যাই হোক, এগুলো হচ্ছে অপঘাত মৃত্যু, আত্মহত্যা, ইচ্ছাকৃত মৃত্যু করা।
ইচ্ছা মৃত্যু নয়, এটা জোর করে মৃত্যুকে আনা। ইচ্ছা মৃত্যু হরিদাস ঠাকুর, এটা বড় বড় সাধকদের হয়। প্রথম করে মনের ওপর সংযম, তারপরে করে প্রাণের ওপর সংযম। প্রাণায়ামের দ্বারা প্রাণকে সংযম করে ফেলতে পারে, যেটাকে সমাধি, এটা সাধকদের সম্ভব। তাহলে হরিদাস ঠাকুর নামের দ্বারা উদ্ধার হয়ে গেল কলিযুগে। সত্য তেতা দাপর পরিচর্যা, পরিচর্যা মানে পূজা করা। ও মায়েরা, বাড়িতে প্রত্যেকদিন পুজো করেন তো নাকি? কারা পুজো করেন বাড়িতে? হাত তুলুন দেখি। বাহ, ভালো। কিছু করুন না করুন, পুজো করবেন। আমাকে একটুখানি বলুন, পূজা কাকে বলে? তা বুঝি নে, ওই দুটো করে নকল দানা দিয়ে দি, ঠাকুর খাক খাক না খাক তুলে এনে নিজেরাই খেয়ে নেব। হ্যাঁ, এই আলাদা থালা পাওয়া যায় যেন, অর্ডার দেয়া, 2 টাকা না 3 টাকা করে দাম, এইটুকু। ওতে 2-3টে করে নকল দানা দিয়ে ভগবানের সামনে ধরে দেবে, তাই তো? একবারও ভাবে না আমি যদি ভগবানকে নকল দানা দিই, আমি জীবনে আসল দানা পাবো তো? কি এ কিরম হলো যেন, জারি শিল তারি নোড়া তারি ভাঙে। আমি কিছু বলবো নি, তোমরাই বলে না। তাই না? আমারই চাওয়াতা তোমারই দেওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া। আহা, আমি চেয়েছিলাম, তুমি দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারলাম না জীবনে। তাহলে পরিচর্যা, পূজা, পূজার দ্বারা ভগবান লাভ হবে যদি পূজা ঠিক মতো করা যায়। পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নেওয়া গেল? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তোমার মনই প্রবৃত্ত নেই, আর তুমি কি উপাচার প্রবৃত্ত করবে? মন ভালো নয়, তীর্থ করে মিঠামিঠি খেটে মরে। তাহলে ভক্তির জগতে 2টো স্তম্ভ, একটা নাম আর একটা কি বলেছিলাম, ভুলে গেছি, প্রণাম। নাম করে উদ্ধার হলেন হরিদাস ঠাকুর। আচ্ছা বলুন, প্রণাম করে উদ্ধার হলো কে? আমরা তো এখন প্রণাম করা ভুলে গেছি। কি বর্তমান কলিকাল, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, পাছে তেরি ঘেটে যায়। ভাইরে শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়ে, পড়ে থাকে তাদের পায়ে। গুরু এলে মাথা নোয়াবে, শ্বশুর শাশুড়ি এলে সবসময় ঘর করে। এই হলো জগৎ, তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে পারছেন আমার কথাগুলো? প্রণাম করতেন প্রত্যেক দিনকে, প্রণাম করে করে উদ্ধার হয়ে গেল। তিনি কে জানেন? কে? তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। ওই যে 6 জন মাস্টারমশাই, তাতে রঘুনাথ দাসের নাম আছে। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, একদম শেষে দাস রঘুনাথ। রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র পুত্র, বংশের একটাই ছেলে। সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে কি ভজন নেবে? শুধু যারা হরিনাম করছে, যারা ভজন সাধন করছে, শুধু বৈষ্ণবদের প্রণাম করবে। প্রত্যেক দিন 2000 করে বৈষ্ণবকে প্রণাম করতেন সাষ্টাঙ্গ। তাতে কি লাভ হলো? লাভটা
কি হলো? প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করছি, এমনি করে চলতে রইল 12টা বছর। নীলাচলে এসে যখন মহাপ্রভুকে দেখতে গেলেন, মহাপ্রভুর চোখে জল। প্রভু তুমি কাঁদছো কেন? রঘুনাথ, আমার জন্যও এনেছিস কি? আজ এতদিন ধরে যা সঞ্চয় করেছিস আমাকে তার কিঞ্চিত দে। কি বলছো প্রভু? আমার কাছে তো কিছুই নেই। সিদ্ধি লাভ হয়ে গেল রঘুনাথ দাস গোস্বামীর। শুধু বৈষ্ণব চরণে প্রণাম করে করে নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলো, লীলাটা তো অনেক বড়, দেরি করা যাবে না, রাত্রি হয়ে যাবে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। চলে ও মায়েরা, শশীর বালা। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে সুন্দর লাগে না? তার চেয়ে সুন্দর লাগে যদি রস টপে। রস টপে মানে বোঝেন তো? নাগরীরে চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড়, ওগো দেখিতে লালে মুখ আমার গোরা, আমার আমার গোরা, লালে মুখ, লালে মুখ, লালে মুখ। ও মায়েরা, আস্তে, এটা মায়েরা বলতে পারবে কি কারণে বাচ্চাদের লাল পড়ে। জয় রাধে বলতে পারবে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চা বাবা শেষ পর্যন্ত ও যতই বড় হয়ে যাক ওর পড়তেই থাকে। ও যার ঘরে আছে সে বোঝে বালিশ ভিজে যায় প্রত্যেক দিন, ও পড়বেই লাল, বন্ধ করতে পারবেন না, কোনো ওষুধ খাইয়ে বন্ধ হবে না। গোড়ায় গলদ হয়ে গেছে না, ওই জন্য ফলে পোকা লেগে গেছে। গোড়ায় গলদ হলেই ফলে পোকা লাগবে। লালে মুখ ঝড় ঝড় করে দেখিতে লালে লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ, পাকা বিম্ব। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? এ কোন দেশ রে? কি গো, বিম্ব ফল চেনো না? কুঁদরি চেনো? কুঁদরি, বাহ। কুঁদরির মতো আরেকটা ওই বনে জঙ্গলে হয়, তেলা কচু। তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হলো বিম্ব ফল। ওটা পেকে গেলে যে কালারটা হয়, টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম দেখতে ছিল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি
আস্তে 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 মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে। ঠিক সেই সময় দস্যু মেষমালি ওই পথ দিয়ে ফিরছে। এখন সর্বাঙ্গে মহাপ্রভু ছোটবেলায় কিছু পড়তো না, আর বাচ্চাদের খুব ছোট অবস্থায় তো মায়েরা কিছু পড়ায় না, শান্ত ওই খাই দাই গা হাত মুছিয়ে ছেড়ে দিল, ও এবার হামাগুড়ি দিচ্ছে, খেলছে। আর শিশুদের স্বভাব জানেন তো কোন খেলাটা বেশি ভালো লাগে? যদি মাটি জায়গা পায়, বেশ মাঝখানে গিয়ে বসবে, ওখানে সনসন সনসন করে খানিকটা জল ঢালবে, ওটা কাদা বানাবে, বানিয়ে হাতে করে তুলবে আর গায়ে ছাপ ছাপ করে মারবে। কি করে না তোমাদের বাচ্চা? তা দস্যু মেষমালি যখন আসছে, মহাপ্রভুকে দর্শন করলেন, ছোট্ট নিমাই সর্বাঙ্গে একবারে সোনা তো ভর্তি। সচিমা খুব সাজাতে ভালোবাসত, আর দেখতেও তো মহাপ্রভুকে একবারে, ছোট হলে কি হবে, যেমনি চেহারা তেমনি দেখতে ছিল। সর্বাঙ্গে সোনার গয়না দিয়ে সাজিয়েছে। দস্যু মেষমালি তো তাক, ছেলেটাকে যদি কিডন্যাপ করতে পারি, চুরি করে নিয়ে যেতে পারি, জীবনে আর আমাকে চুরি করতে হবে না। এ যা সোনা পড়ে আছে আমার লাইফ চলে যাবে। এই খোকা এদিকে আয়। আমাকে ডাকছো? হ্যাঁ এদিকে এদিকে। আদো আদো কথা, এদিকে আয়। ইশারা করেছে, লজেন দেবো, এদিকে। বাচ্চা স্বভাব, কেউ কিছু দেবো বললেই ছুটে চলে যায়। ব্যাস হামাগুড়ি দিয়ে যেই গেছে কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। কোলে শচী নন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীর নন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, হোমা তোমার কোলে কে এনেছো? দেখবেন মেয়েরা বাচ্চা দেখলে একটু দুর্বল। কি আমাকে দাও না, আমাকে দাও না, ঘর থেকে ধারলা ছুরিটা বার করো আগে। কি করবে? এর গলাটা কেটে দিলে এই গয়নাগুলো খুলে নিতে পারবো। আহা, দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বলছে, বিনয় করে বলি স্বামী, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। শিশুর অঙ্গে আঘাত না করি, ওই শিশু রঙ্গে আঘাত না করি। তুমি ঘর থেকে চলে যাও, দেখো তোমার বাপের বাড়ি চলে যাও। যাওয়ার সময় ছুরিটা আমি দিতে পারবো না। ছুটে গিয়ে ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরটা বন্ধ করলেন। এই চুপ করে দাঁড়া। দস্যু, ও দস্যু, তুমি আমার গলা কাটবে? হ্যাঁ, নালে তুই তো চিৎকার করবি, পাড়ার লোক এসে যাবে, সোনার গয়নাগুলো খুলবো কি করে? তাহলে তুমি যদি গলা কাটবে তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, তারপর আমি না হয় চলে যাব। কি পাগল রে, গলা কেটে দিলে তুই আর যেতে পারবি? ও যেতে পারবো না? না, গলা মানে একদম কেটে দেবে? হ্যাঁ, তবে কি তোকে বাঁচিয়ে রাখবো? তুই সবাইকে বলে বেড়াবি? ওটি হচ্ছে না, তোকে মেরে তোর গয়নাগুলো নেবো, বুঝেছিস? চুপচাপ দাঁড়া। আচ্ছা দস্যু, এর আগে কাউকে মেরেছো না আমাকে দিয়ে শুরু করছো? তোর জানার দরকার কি? ঠিক আছে, ছুরিটা দেখেছিস তো? সে না হয় দেখলাম। আচ্ছা দস্যু, তুমি যখন গলায় ছুরিটা বসাবে, চোখটা খুলে রাখবো না বন্ধ করে রাখবো? তোকে বলবো, তুই কি করবি, তোর ব্যাপার। এত কথা বলছিস কেন? দস্যু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নতুন না?
তোর জানার দরকার নেই। এইটুকুনি ছেলে বকেই যাচ্ছে, তখন থেকে আমার মাথাটা খারাপ করে দেবে। চুপ করে দাঁড়া, তারপর দেখছি। তাহলে চুপ করেই দাঁড়াচ্ছি। তুমি কিন্তু বেশি দেরি করো না। বেশি দেরি করলে খুঁজতে খুঁজতে যদি বাবা এসে যায় না, তাহলে তোমারও খবর করে দেবে। তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। দস্যু চমকে উঠলো। এইটুকুনি ছেলে বারবার বলছে তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। ও কি বুঝছে না যে ওর গলা কাটলে লাগবে? কিছু তো ব্যাপার হয়। হ্যাঁ রে, আমি যখন গলায় ছুরিটা বসাবো তোর লাগবে না? আচ্ছা দস্যু, সত্যি কথা বলো তো, কিসের জন্য কাটবে? বললাম না তোর গয়নাগুলো নেবো। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি নাও। দস্যু মনে মনে ভাবলেন সত্যি দেরি করা ঠিক নয়, যদি লোক এসে যায়। ছুরিটা যেই তুলেছে দস্যু অবশ্য হইল অঙ্গ, কাঁপে থর অবশ্যই হইল অঙ্গ, কাঁপে থর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকাও। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নই গো কোন দেবতা, প্রকাশ করো সত্য কথা। কি হলো দস্যু? বললাম না তুমি নতুন, তোমার ছুরি হাত থেকে পড়ে যাচ্ছে, আর তুমি কাটবে কি করবে? আগেই বললাম না তুমি নতুন। আচ্ছা, তোমার আমাকে কাটার দরকার মানে গয়নাগুলো নেবে, এই তো? দাঁড়াও। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, তখন হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলঙ্কার। তুমি বলেছো এইগুলো পেলে আর জীবনে চুরি করবে না, তাই তো? এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বা কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বা কার। এই নাও, তাড়াতাড়ি বাড়িতে রেখে আমাকে দিয়ে আসবে, চলো। ওমা, তোকে দিতে গেলে তো আমাকে ধরে পেটাবে রে। ওমা, আমি তো বাচ্চা ছিলাম, আমি কি রাস্তা জানি নাকি? আমাকে দিয়ে আসবে, চলো। মারবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি বাবাকে বুঝিয়ে বলে দেবো, তুমি দিয়ে আসবে, চলো। ঠিক আছে, দাঁড়া। কি দাঁড়াবো? গয়নার পুটলিটা নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। কি মাল ফেরত দিয়ে দিলে কম মারবে না? এমনি দু চারটে মারবে, যদি মালটা বের করে দিয়ে দিই পট করে, তাহলে একটু কম মার খাবো। এটা সঙ্গেই নিয়ে যায়, যা হয় দেখা যাক, চল। ও মা, এইভাবে নিয়ে যাবে কি করে? আনার সময় তো তুমি কোলে করে নিয়ে এলে। বাপের ঠাকুর রে, হেঁটে হেঁটে চ। আমি হাঁটতে পারবো না। কিসে যাবি? তোমার কাঁধে উঠি না। জানের জ্বালা বাবা তোকে এনে। ঠিক আছে, ওঠ। দস্যুর কাঁধে বসেছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরেছে, পা দুটো বুকে বারবার লাথি মারছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। মহাপ্রভুর কমল চরণের পরশে, কমল চরণের পরশে দস্যুর হৃদয়ে সোনা হয়ে গেল। দস্যুর হৃদয় সোনা হয়ে গেল।
হৃদয় শোনা হয়ে গেল দস্যুর হৃদয় শোনা হয়ে গেল দস্যু চরণ দুটি বক্ষে ধরে এখনো কতটা এসে গেছি, ওই সামনেটায় নাবি দিলেই হয়ে যাবে। আরে কি করছিস তুই? এই! কি হলো? তুই আমার কাঁধে বসে বসে প্রস্রাব করছিস? হ্যাঁ, না না, খুব জোর লেগেছিল, ধরে রাখতে পারিনি। ভালো জল গো, আমি সুরধনী গঙ্গার জল খাই, অন্য জল খাই না। কি করলো? ধরলে মায়ার দা কোথায় ছিলাম আজ কোথায় এলাম, মন ভাবরে একবার। কোথায় ছিলাম কোথায় এলাম, মন ভাবরে আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যে পদটি আমরা শুনছি এটা শুনেই নি নাকি? কোথায় ছিলাম কোথায় এলাম, শুধু ভাবো একবার। মন মরলে আবার কোথায় যাবি, আর কি রে তুই মানুষ হবি, মরলে বাতই কোথায় যাবি, আর কি রে তুই মানুষ হবি, মরলে আবার কোথায় যাবি। পানি ধানি পাধা মাপা রে মাপা রে মাপা রে মাপানি ধাপা, মরলে কোথায় যাবি, রে রে ধাপা ধাপা বাবা রে রে বাবা 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 দা 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 নে 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 দা 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 নে দা নে দা পা নে দা নে দা পা রে সা নি দা পা, মরলে তুই কোথায় যাবি, আর কি রে তুই মানুষ হবি, সেদিন যোগ বিয়োগে শূন্য পাবি, মন যোগ বিয়োগে শূন্য পাবে, শূন্য পাবি, সেদিন যোগ বিয়োগে শূন্য পাবি, ভবে করলি যে তুই যে কারবার, কোথায় ছিলাম কোথায় এলাম, মন ভাবরে একবার। ও মন কোথায় ছিলাম কোথায় এলাম, ভাবো মনে একবার। লো
লোচন দাসে কেঁদে বলে, লোচন দাসে কেঁদে বলে, ধরি রে তা চরণ কমলে, জীবনটা তো গেল বিফলে, সবই হলো ছাড় খা। কোথায় ছিলাম আজ কোথায় এলাম, মন ভাবরে একবার, ও মন হৃদয় কোথায় এলাম ভাবো রে একবার। এখন শুভ তিথি, আজ ভগবানের জন্মদিন। আজ কিন্তু কীর্তন শোনা সৌভাগ্য, তাই না? বলে তা তো জানিনি, ভগবান কবে জন্মেছে জানিনি, তবে ওই কেক খাবার দিনটা জানি। লজ্জা হয় হিন্দু সমাজ, দেখবেন প্রমাণ যদি চান আমি এক্ষুনি করে দেবো। বলুন বড়দিনে কার বাড়িতে কেক আসেনে, হাত তুলুন তো দেখুন। তাহলে এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে কেক খেয়ে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্ম কবে অর্ধেক হিন্দু জানে না। এই জন্মাষ্টমীর একটা প্রভাব পড়ে গেছে, এই বছর 2-3 পড়েছে, যার জন্যে মোটামুটি মানুষ একটু উৎসাহিত, না আগে খোঁজ খবরই রাখতো না। দরকার এটা, হিন্দুদের সব থেকে প্রথম এটা দরকার। কে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে যেহেতু আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মের কথা একটু বলবো। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোটবেলার লীলা আস্বাদন করব। ফল ভিক্ষা। তাহলে চলুন, যে কোনো লীলা গাইবার বা শোনবার পূর্বে আগে আপনাকে গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হবে। এগুলো জেনে রাখুন। হোমা, আসরের দিক থেকে পাটা একটু ঘুরিয়ে নাও, অপরাধ হয়ে যাবে না? নারদ পঞ্চরাত্র বলে একটি গ্রন্থ আছে। নারদ পঞ্চরাত্র, 5 রাত ভগবান নারদের সঙ্গে কথা বলেছিলেন, 5টা রাত্রি, যার জন্য গ্রন্থটির নাম নারদ পঞ্চরাত্র। নারদের প্রশ্ন, ভগবানের উত্তর। নারদ প্রশ্ন করলেন, আচ্ছা ভগবান, যোগী এত কাঁদছে, মুনি এত কাঁদছে, ঋষিরা এত কাঁদছে, এত ভক্ত মন্দিরে তোমার বিগ্রহ সাজিয়ে সেবা পূজা করছে, তুমি কোন জায়গাটায় সামলাও বলো তো? ঠিক কোন জায়গাটায় গেলে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, সেই জায়গাটায় গিয়ে বসতে হবে। বৈকুণ্ঠে তো তুমি থাকো সর্বদাই নাকি? বলছে নারদ, এটা গাছের তলা না? হ্যাঁ, গাছের ছাওয়ায় গিয়ে বসি, চলো তোমাকে এই বিষয়টা আমি বুঝিয়ে বলছি। আহা, নারদ পঞ্চরাত্রে এই শ্লোকটা খুব মূল্যবান শ্লোক। নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, জগিনাম হৃদয়েন চ, জগিনাম হৃদয়েন চ, মদ্ভক্তো যত্র গায়ন্তি, মদ্ভক্তো যত্র গায়ন্তি, তত্র তিষ্ঠামি হে নারদ, তত্র তিষ্ঠামি হে নারদ। বোঝা গেল কিছু? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়েন চ, যোগীদের হৃদয়েও থাকি না। থাকো কোথায়? মৎ ভক্তর যত্র গায়ন্তি, যেখানে আমার নামানুগুণ কীর্তন হয়, আমি ভক্তের মাঝে উদয় হয়ে আমার নিজের কথা নিজেই আস্বাদন করি।
পাপ হলে খণ্ডন হয় মা। বললাম কেন, তুমি তো না জেনে করছো। পাপ হলে খণ্ডন হয়ে যাবে। হরিস্থানে অপরাধ তরে হরিনাম। তুমি ওই 2-4 বার 6 বার নিতাই গৌর হরিবল করে দিলেই যা পাপ করলে উদ্ধার হয়ে যাবে, কিন্তু অপরাধ খণ্ডন হয় না। পাপ খণ্ডন হয়ে যায়, অপরাধ খণ্ডন হবে না। তার প্রমাণ চাপাল গোপাল সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। গলিত কুষ্ঠ বাসুদেব দাক্ষিণাত্যে সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। অপরাধ হয়ে গেলে খণ্ডন করা খুব মুশকিল। তাহলে চলুন আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করা। আজ গৌরচন্দ্রিকা বাদ দিয়ে লীলা হবে না? না, এখন তো পয়সা আছে, মানুষ বাড়ি বাড়ি কল করে নিচ্ছে গোমা। আগেকার দিনে পাতকুয়া থাকতো, বড় বড় এক একটা পাতকুয়া। বীরভূমের দিকে যাকে বলে ইদারা, পাতকুয়ার ভালো নাম হচ্ছে ইদারা। ওই বালতি আর দড়ি ফেলে জল তুলে কাজ করতে হতো। এখন তো অনেক সুবিধে, পুকুর ঘাট হয়ে গেছে, বাড়ি বাড়ি কল বসে গেছে, সুইচ মারলেই জল উঠছে, সুইচ মারলেই নামছে, কত আরাম। আর আরামের নাম হারাম। আরে কি, আগে সকাল হলেই বাড়ির বউয়েরা কোমরে কাপড় বেঁধে টানতে শুরু করলো। এখন 1-1.5 ঘন্টা শুধু টেনেই যাবে। শরীর কত ভালো ছিল। আর এখন ফেলা কল বেরিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে। তাতেও বাবরে বাপ, একটা বাড়িতে যদি 10 জন মেম্বার হয়, 5 জনের কোমরের ব্যামো, না হলে হাঁটুর ব্যামো। যত আরাম তত হারাম, তারপরেই ভাই হবে ব্যয়রাম। তাহলে চলুন গৌরচন্দ্রিকা ব্যতীত লীলা হবে না? বললে না গো, পাতকুয়া থেকে জল তুলতে গেলে আগে বালতি আর দড়ির দরকার। নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে যতক্ষণ হাতে না ধরছো, ততক্ষণ তোমার লীলা প্রেম রস আস্বাদন হবে না। তাই গৌর হরিবল হরিবল। বুঝে নেওয়া গেল? এই আইনটা কে পাশ করলেন? এই যে আইনটা কে পাশ করলেন? শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি পদাবলিতে লিখলেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। খুব ভালো করে শুনে নিন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়। কথাটা কিছু বুঝতে পারলেন? এ কথাটা বোঝাতে গেলে লীলায় গিয়ে বোঝাবো। তাহলে চলুন আগে শুনে নি গৌরচন্দ্রিকা। এক মুখে কি এক মুখে কি আচ্ছা, এক বদনে বলা যাবে কেন? বলে না গরি রে, এই পৃথিবীটা যদি কাগজ হতো, পৃথিবীটা যদি কাগজ হতো, 7 সমুদ্রের জল যদি কালি করা যেত, কালি করা যেত, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকতো, লিখতে থাকতো, কোটি কোটি জন্মে লিখেও শেষ হতো না, শেষ হতো না। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে
গোড়া চাঁদের লীলা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার গোয়া মুখে কি বলি প্রভুর আমার পুরা আয়া আয়া ও কি ব্রজ ভাবে সজনী রে সজনী রে আমি এক মুখে কি কহব আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া
চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে এই নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে ওই নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে বলি রাধা রানীর প্রেমের দান ওই রাধা রানীর প্রেমের দান বলি রাধা রানীর ঋণের দান ওই রাধা রানীর ঋণের দান ভাইরে এলো গোড়া নদিয়ায় রাধা রানীর ঋণের দান ভাইরে এলো গোরা নদিয়ায় ওই রাধা রানীর ঋণের দান এলো গোড়া নদিয়ায় ঋণ সুধিতে নাম বিলায় গোরা নদিয়ায় ঋণ সুধিতে নাম বিলায় এলো গোরা নদিয়ায় নাম দিলা এলো গোরা নদিয়ায় নাম দিলা এলো গোরা নদিয়ায় নাম দিল রাধা রানীর প্রেমের অনিত্বানীশ্বরী অনিত্বানীশ্বরী রানী বিভব নৈব স্বাদ স্বস্বং বিভুবন নিত্যং সন্নিহিতং মৃত্যু নিত্যং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয় কর্তব্য ধর্ম সঞ্চয় অনির্বাণী শরীরান শরীর অনিত্য সত্য তেতা দাপর যা হওয়ার হয়ে গেছে সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর ইচ্ছা সুখ যা ইচ্ছা করেছে কি খেয়ে বাঁচত বায়ুগত প্রাণ হাঁ করলেই পেট ভরে যেত কত সুবিধে ছিল তখন